এটা বিশ্বকাপের আগে বাংলাদেশকে অনেক হেল্প করবে আমি মনে করি। সেখানেও যে রানের ফোয়ারা হয়েছে তা না, কিন্তু বিপিএল কতটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, কারণ আমরা জানি যে আমাদের যে কন্ডিশন ঘরের মাঠে সেই কন্ডিশন অনুযায়ী আসলে ঠিকঠাক মতো প্রস্তুতি নেওয়ার সুযোগটা কম, কারণ ওখানে হবে রান বেশি হবে, চার ছক্কা বেশি হবে। আমাদের হোম গ্রাউন্ডে সেগুলো খুবই কম দেখা যায়, যদিও এখন স্পোর্টিং বানানোর চেষ্টা করা হচ্ছে। তারপরেও যারা এখন অফ ফর্মে আছে, লিটন দাস বলি না কেন বা পারভেজ হোসেন ইমন, তাদের জন্য এই বিপিএল কতটা সেরা মঞ্চ হতে পারে, বা এখানে আসলে আমাদের মাঠ যারা প্রস্তুত করবে কিউরেটর বা টনি হ্যামিং, তার আসলে কতটা ইম্প্যাক্ট থাকবে। আমি খুব করেই চাইবো যে চট্টগ্রামে যেহেতু খেলা রয়েছে, সিলেটের যেহেতু খেলা রয়েছে এবং ঢাকাতে মনে হয় 6টা ম্যাচ ডে রয়েছে এবারে বিপিএলে, যে এই সূচিটা গতকাল দেখেছি। আমি আশা করবো ঢাকার উইকেটটাকে আপনি রাতারাতি বদলে ফেলতে পারবেন না, রাতারাতি এটাকে আপনি ব্যাটিং ট্র্যাক বা স্পোর্টিং উইকেট বানিয়ে ফেলতে পারবেন না। বাকি দুটো উইকেট অনেক বেটার, দুটো উইকেটেই রান হয়, সিলেটেও রান হয়, চট্টগ্রামে তো কত রান হয় আমরা দেখলাম। এবার আয়ারল্যান্ডের মতো টিম তারা অনেক রান করেছে, সো এটা একটা ভালো দিক। এবারের যে বোর্ড রয়েছে এখন যারা দায়িত্বে রয়েছেন, তাদের এই একটা জিনিস ভালো রয়েছে যে তারা অন্তত উইকেটগুলো একটা স্পোর্টিং উইকেট বানাচ্ছেন, ব্যাটার বোলার ফ্রেন্ডলি করছেন। বাংলাদেশের ব্যাটাররা এইরকম উইকেটে খেলে অভ্যস্ত না, সো এটা বিশ্বকাপের আগে বাংলাদেশকে অনেক হেল্প করবে আমি মনে করি। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি টি-20 ওয়ার্ল্ড কাপের লাস্ট 4-5 বছরের হিস্ট্রি দেখেন, খেলা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ইউএসএতে, সেখানে উইকেট কিন্তু খুব স্পোর্টিং ছিল না। আপনি যদি বাংলাদেশ সাউথ আফ্রিকা সেই ম্যাচটাই দেখেন, ইট ওয়াজ এ ভেরি লো উইকেট, তাই না? রান হচ্ছিল না, বাংলাদেশ লাস্টে গিয়ে ছক্কা মারতে পারলো না, মাহমুদুল হয়ে গেল। তার আগে খেলা হচ্ছে আবুধাবিতে, সেখানেও যে রানের ফোয়ারা হয়েছে তা না, কিন্তু মানে টি-20 ওয়ার্ল্ড কাপ হলেই আমরা চিন্তা করি ব্যাটারদের অনুকূলে খুব স্পোর্টিং উইকেট হবে। ভারতে তো নর্মালিও খুব বেশি স্পোর্টিং উইকেট হয় না, আইপিএলে হয়। সো এখন আমি জানি না যে এক্স্যাক্টলি আসলে কী প্ল্যানটা বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা করেছে। যদিও উইকেটটা যদি স্পোর্টিং হয়, আমি আশা করব বাংলাদেশের ব্যাটারদের সেলফ বিলিভের জায়গাটা নিয়ে তারা কাজ করবে। এবং এখানে আসলে কোঅর্ডিনেশনটাও তো দরকার, যে যারা কিউরেটর থাকবেন, বোর্ড পরিচালক থাকবেন, ক্যাপ্টেন থাকবেন, সব স্টেক হোল্ডারদের একটা কোঅর্ডিনেশন তো দরকার হবে নিশ্চয়ই। আপনি গেল বিপিএলটা যদি দেখেন, যেটা এবছরের শুরুর দিকে হয়েছিল, সেই বিপিএলে মাঠটা ছোট করে ফেলেছিল। আপনি যদি মনে করেন, আপনি যে বেশি ছোট হয়ে গিয়েছিল, আমরা মারলেই ছক্কা হয়ে যাচ্ছিল। আশা করব অমন করে রানটা যেন না বাড়ানো হয়, মানে যেন প্রপার মাঠেই খেলা হয় এবং ব্যাটাররা যেন, বাংলাদেশের ব্যাটাররা এখন অনেক ছক্কা মারে, সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। হ্যাঁ, জাকের তাহিদ হৃদয় এবছরের হিসেবে ছক্কা কম মেরেছেন, কিন্তু বাংলাদেশের টপ অর্ডারে 4জন যে পরিমাণ ছক্কা মেরেছেন, সাইফেরটাই দেখেন না, 15 ম্যাচে 29টা 30টা ছক্কা মেরেছেন। সো আমার মনে হয় যে বাংলাদেশের ব্যাটারদের প্রপার চান্স দিয়ে ভালো উইকেট, টমি হেমিংয়ের সাথে কথা বলে যতটুকু পসিবিলিটিস রয়েছে, ব্যাটারদেরকে আরও বেশি সুযোগ দেওয়া উচিত অবশ্যই।